অনেক তুই ভুলে যাচ্ছিস, ও খুন করতে চেয়েছিল। তাহলে সেই একই দোষ আমিও করেছি ব্রো। খুন আমিও করতে চেয়েছিলাম। আমি চুমকিকে মারতে গেছিলাম। ইভেন তোদের যদি সেদিন বুলেট প্রুফ ভেস্ট না থাকতো তাহলে তোদের খুনের জন্য আমিই দায়ী হতাম, রাইট? কিন্তু আমাকে তো সেসব কোনো শাস্তি তোরা দিলি না, কিচ্ছু বললি না। কেন? আমি মল্লিক পরিবারের ছেলে বলে, আর মিশমি বাইরের মেয়ে বলে ওকে তোরা শাস্তি দিচ্ছিস। ইটস নট ফেয়ার ব্রো। যদি শাস্তি দিতে হয় তাহলে ওর সাথে সাথে আমাকেও শাস্তি দেওয়া উচিত, রাইট? আমি 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 কোথায়? আমি কোথায়? আমি কোথায়? আমি কোথায়? আমি কোথায়? মিশমি, এই তো আমি রনিত। কি হয়েছে মিশমি? কে মিশমি? কে 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 রনিত? আমি তোমাকে চিনি না। না, তুমি না, আমাকে তুমি না। তুমি আমাকে ধরে রেখেছো কেন? ছাড়ো আমাকে। আমি জানি তোরা আমাকে মেরে ফেলবি, তাই না? না না, ছাড়ো আমাকে। মিশমি, ডক্টর কি হলো বলুন তো? একটু আগেই তো ঠিক ছিল, আমার সঙ্গে কথা বলছিল, আমাকে চিনতে পারলো, হঠাৎ কি হলো? দেখুন, আমি তো বলেইছিলাম ভীষণ ট্রমাটাইজড অবস্থায় রয়েছেন। এই অবস্থায় মাঝে মাঝেই মেন্টাল ডিসঅর্ডার হচ্ছে, মাঝে মাঝে উনি কাউকে চিনতেই পারছেন না। এরকম অবস্থায় যে কোনো মেন্টাল প্রেশার ওনার জন্য ডেঞ্জারাস। আর যেহেতু ইন্টারনাল ইনজুরি আছে, তাহলে এই সময় কোনো রকম মানসিক চাপ ওনার মেমোরি পার্মানেন্টলি চলে যেতে পারে। তবে তবে কি ডক্টর? তবে আমার বিশ্বাস পারিবারিক ভালোবাসা ধীরে ধীরে ওনাকে সুস্থ করে তুলতে পারে। আমি তো ভাবতেই পারছি না চারু, তুমি মা হতে চলেছো। অ্যানিভার্সারির দিন দাদাভাইয়ের কাছে এর থেকে ভালো গিফট আর হতেই পারে না। আমি তো শুধু এটা দেখার জন্যই ওয়েট করছি, যেটা শোনার পর দাদাভাইয়ের কি রিয়াকশন হয়। মা ঠিকই বলেছিলেন, আমাদের বাড়ির সমস্ত খারাপ সময় চলে গেছে, এবার থেকে বোধহয় ভালো সময় শুরু। আচ্ছা চারু শোনো, এবার থেকে কিন্তু তোমাকে একদম ভালোভাবে থাকতে হবে, সাবধানে থাকতে হবে। যেমন ভারী জিনিস তোলা যাবে না, টেনশন করা যাবে না। আমি না তোমাকে একটা প্রপার ডায়েট চার্ট বানিয়ে দেবো, তুমি একদম ওটা দেখে দেখে মানে ওটা মেনটেন করে খাওয়া দাওয়া করবে, ঠিক আছে? ঠিক আছে। তোমার বাকি আছে কিছু? অমৃতা তুমি না, আমি একটু চেঞ্জ করে আসি। আর আমি ওইদিকে রান্নাঘরের দিকটা দেখে আসি কি ব্যবস্থা হয়েছে। মাসিমা, আপনিও তো বাইরে থেকে এলেন, আপনি এক কাজ করুন, আপনি একটু ফ্রেশ হয়ে নিন, আমি কিছু খাবারের অ্যারেঞ্জ করি আপনাদের জন্য। থাক, এতদিন জানতাম যে শহরের মেয়েরা নাকি মিষ্টি মুখে ছুরি বসায়, তা তোমাকে না দেখলে সেটা বিশ্বাসই করতাম না। এসব কি বলছেন মাসিমা আপনি?
ন্যাকামো করছো কেন? হ্যাঁ কেন? আমি কি বলছি তুমি বুঝতে পারছো না? বুঝতে পারছো না তুমি? আমার মেয়ের জীবনটাকে নষ্ট করে অংশু বাবাজি কাঁধে চেপে বসেছো, এখন আবার মুখের ওপর কথা বলছো তুমি। তুমি কি ভেবেছো তুমি ভালো থাকবে? হ্যাঁ খুব ভালো থাকবে। আমার ওই গ্রামের মেয়েটাকে বোকা বানিয়ে দিলে, ভেবেছো অংশু বাবাজিকে নিয়ে আর তোমার এই সন্তানকে নিয়ে তুমি সুখী থাকবে, ভালো থাকবে? থাকবে না, থাকবে না। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে তোমার জীবনটা মা, এদিকে এসো। আর চুমকি, এসব তুমি কি বলছো ওকে? হ্যাঁ, আর তোমার সাহস কি করে হয় যে বাড়িতে তুমি আছো সেই বাড়ির হবু বউকে এইসব কথা বলার? নেহা তো ভালো মেয়ে দেখে না তোমাকে কিছু বলছে না। একটা কথা ভুলে যেও না মা, অমৃতা যদি চায় তাহলে আমাকে তোমাকে দুজনকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অধিকার রাখে। না না চুমকি, ওনাকে এইভাবে বলো না। ওনার মনের অবস্থাটা ভাবো। কোনো মাই নিজের মেয়েকে এইভাবে দেখে নিজেকে ঠিক রাখতে পারেন? আমি ওনার মনের অবস্থাটা বুঝতে পারছি। না অমৃতা, মা হয়ে মেয়ের জন্য চিন্তা করাটা স্বাভাবিক, কিন্তু আমার মা যদি অকারণে তোমাকে এইভাবে অপমান করে, অভিশাপ দেয়, সেটা আমি মেনে নিতে পারবো না। মা, আমি তোমাকে আবারও বলছি, আমার জীবন কেউ নষ্ট করেনি। আমার আর অংশুর মাঝে অমৃতা কখনোই আসেনি, বরং আমি ওদের মাঝখানে এসেছি। বোঝার চেষ্টা করো মা, আমি সময় থাকতে ওদের দুজনের মাঝখান থেকে সরে যেতে চাই। আর ক্ষতির কথা যদি বলে থাকো, আমার জীবনে যদি কোনো রকমের ক্ষতি হয়ে থাকে তার একমাত্র দায়ী আমি, আর কিছুটা তুমিও। মা, এরপরে যদি তুমি অমৃতার সাথে কখনো এইভাবে কথা বলেছো না, আমার থেকে খারাপ আর কেউ হবে। চলো অমৃতা। যার জন্য চুরি করি সেই বলে চোর, হ্যাঁ? সেই বলে চোর। কপাল কপাল কপাল, আমার পোড়া কপাল। ঠাকুর, এই মেয়েকে পিঠে ধরেছিলাম আমি, এই মেয়েকে কপাল। না রনিত, তোর এই প্রস্তাব কিছুতে মেনে নেওয়া যাবে না। রনিত, আমরা প্রত্যেকে তোমার কথা বুঝতে পারছি। এও মানছি সূর্যশেখর বলেছিল নিজের স্বার্থের জন্য নিজের মেয়েকেও শেষ করে দিতে পারে, কিন্তু তা বলে কি মিশমির অপরাধটা কোনো অংশে কমে যাচ্ছে? ও আমাদের পরিবারের সকলের সাথে যা যা করেছে সেগুলো আমরা কি করে ভুলে যাব? বৌদি, তোমরা বুঝতে পারছো না, মিশমি এখন অসহায়। আচ্ছা, আমি কথা দিচ্ছি, এই বাড়িতে এসে মিশমি এরপর আর কারোর কোনো ক্ষতি করবে না। না রনিত, একজন মানুষকে বিশ্বাস করে ঘরে তোলা যায়, কিন্তু একটা বিষধর সাপকে নয়। মিশমি হলো একটা বিষধর কাল সাপ। ওকে তুই যতই ভালোবেসে দুধ কলা দে রনি, দ্য এন্ড অফ দ্য ডে ও সময় সুযোগ বুঝে ঠিক তোকে ছবলটা মারবে। মম, আমি বুঝতে পারছি তুমি কি বলছো, বাট মিশমি এখন অব্দি একটা ট্রমার মধ্যে আছে। ডক্টর বলছেন ওর আগের কোনো কিছু মনে পড়বে কিনা কোনো সিওরিটি নেই। মনেই যদি না পড়ে তাহলে ক্ষতি কি করবে? বাস, এটা নিয়ে আমি কোনো রকম কোনো আর্গুমেন্ট চাই না। মিশমি এ বাড়িতে আসবে না, আর এটা নিয়ে আমাদের সবার সিদ্ধান্তই ফাইনাল সিদ্ধান্ত। শহরের বাবু, কে ফোন করেছে? থানা থেকে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন। ইয়েস অফিসার। হোয়াট?
সুইসাইড করেছে? এটা ততক্ষণ হতে থাকুক, আমি যাই চট করে তৈরি হয়ে চলে আসি। কি বলে, এক বালতি দুধে এক ফোঁটা গোচনা। দ্রুত শুরু থেকে আমি হেরে যাব। সুঝির বাতি